Assalamualaikum, welcome back to Rekha Ranna channel. I hope you guys are all doing great. Today I will show you how to make tasty chicken recipe. So chicken রান্নার জন্য ফার্স্টে সয়াবিন তেল দিয়ে দেওয়া হলো and then পেঁয়াজ কুচি আর সল্ট and then চিকেনগুলো দিয়ে দেওয়া হয়েছে। চিকেনগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়ে দেন প্যানে দিয়ে দেওয়া হয়েছে। তো অনিয়ন আর চিকেন কিন্তু তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, একদম লাল লাল করে। এখানে কিন্তু কোনো মশলা ইউজ করা হয়নি, একদম লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। চিকেনটা কিন্তু সুন্দর একটা কালার আসতেছে ভাজার কারণে। এইভাবে কিন্তু ভেজে নিলে খেতে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। তো যখন ওইরকম লাল লাল করে ভাজা হবে তো এরপর এখানে মশলাগুলো ইউজ করতে হবে। তো এখানে মশলা ইউজ করা হচ্ছে, এখানে হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দেওয়া হলো, মরিচ গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, ঝাল আপনারা যে যেমন খান। আর হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হলো। ফার্স্টে হলুদ গুঁড়া দেওয়া হয়েছিল আর এখন মরিচ গুঁড়া দেওয়া হচ্ছে। এখানে ভাজা জিরা গুঁড়া, রান্নায় কিন্তু ভাজা জিরা গুঁড়াটা ইউজ করলে খুব বেশি টেস্ট হয়। এরপর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর কিছুটা গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে। এই গরম মশলাটা কিন্তু একদম হাতে বানানো রেসিপি, এবং এই গরম মশলার রেসিপি আমার হাতের এই স্পেশাল গরম মশলার রেসিপি কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে টমেটো সস দিয়ে দেওয়া হচ্ছে, টমেটো কেচাপ। এখানে আদা বাটা, সব কিছু চিকেনের পরিমাণ অনুযায়ী দেওয়া হচ্ছে। এরপর রসুন বাটা দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু একটা পেস্ট দেওয়া হয়েছে, সেটাতে হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম আর পোস্তদানার পেস্ট, আর এখানে কিছুটা চিনি দিয়ে দেওয়া হলো। এই বাদামের পেস্টটা দিলে কিন্তু তরকারির টেস্টটা অন্যরকম বেড়ে যায়, অনেক বেশি টেস্ট হয়। আপনারা এইভাবে রান্না করবেন। এখানে কিন্তু প্লেন ইয়োগার্ট দিয়ে দেওয়া হলো। সব কিছু দেওয়া হলে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে মশলার সাথে। যত বেশি করে কষাবেন আপনাদের চিকেনের টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। চিকেনের কালারটা কিন্তু ভাজার কারণে এমনিতেই অনেক সুন্দর এসেছে, আর এখন কিন্তু মশলাগুলো ইউজ করার কারণে আরও সুন্দর একটা কালার আসবে। তো দেন এখানে একটু পানি ইউজ করা হচ্ছে যাতে মশলাটা লেগে না যায় চুলায়। তারপর আবার কিছুটা নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু একটু হাই হিটেই রান্না করবেন। হাই হিটে রান্না করার সময় কিন্তু অবশ্যই বারবার নাড়াচাড়া করবেন যাতে মশলাটা লেগে না যায়। আর যদি আপনারা বারবার নাড়াচাড়া করতে না পারেন সেক্ষেত্রে চুলার আঁচটা কমিয়ে দেবেন, তখন মিডিয়াম হিটে রান্না করবেন। এই যে মুরগিগুলো কিন্তু ভালো করে কষানো হয়েছে, উপরে তেলটা ভেসে এসে উঠেছে, এর মানে হচ্ছে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। সুন্দর একটা কালার এসেছে।
এই মুরগিটা অনেকটা ঝাল রোস্ট ফ্লেভার পাবেন, একটা খেতে অনেক বেশি মজা লাগবে। এটা পোলাওর সাথে খেতে অনেক বেশি মজা এবং ভাতের সাথে খেতেও ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু নান রুটির সাথে এটার ঝোল যদি খেয়ে দেখেন অনেক বেশি টেস্ট লাগে। তো এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, মুরগির রেসিপিটা খেতে অবশ্যই ভালো লাগবে। একদম ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষানো হয়েছে এবং যখন ভালো করে কষানো হবে তারপর এখানে পানি দিয়ে দিতে হবে। পরিমাণ মতন পানি দেওয়া হচ্ছে কারণ মুরগিগুলো যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়, ভিতরে একদম মশলাগুলো ভালো করে প্রবেশ করতে পারে। তো পানি দেওয়া হলে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে সবার কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।